আমি যেটা মনে করি ভাই, হ্যাঁ অবশ্যই একটা সিন্ডিকেট সিস্টেম তো এখানে আছেই, সেটা অস্বীকার করার উপায় নাই। তবে এটা শুধু সিন্ডিকেট সিস্টেম না, এটা মাল্টি ডাইভার্স ফ্যাক্টর এখানে জড়িত। কৃষক তো বাজার ব্যবস্থাপনার বাইরে না। মাঝে মাঝে দেখা যায় যে বাজার ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনার জন্য এনে একটা কথা বলে রাখি যে কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীর প্রভাব বেশি হলে কৃষকের প্রাপ্ত মূল্য কমে যায় এবং কৃষক একটা ভয়াবহ রকমের আপনার অনিশ্চয়তার মধ্যে পড়ে পরবর্তী ফসল উৎপাদনের ক্ষেত্রে। ধরেন ন্যায্য মূল্যটা সে পেল না এই বছর, তাহলে পরের বছর কি সে আসলে দাদন নিতে হবে, ঋণ করতে হবে, অথবা সে ঋণ না পেলে সে ওই কৃষিকর্মটা বা তার পণ্যটা ফলাতে পারবে না। এই যে কৃষকের যে এই যে তার ব্যক্তিগত পণ্যের অনিশ্চয়তার কারণে, বাজারজাতের অনিশ্চয়তার কারণে যে বিপদে পড়া, এই জায়গাটা আসলে আপনারা কি কখনো চিন্তা করেছেন বা আপনারা কি ভেবেছেন আসলে কি করা উচিত? এটা তো একটা খুবই মারাত্মক ন্যাশনাল ইস্যু, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা, ব্যাপক পর্যালোচনা আছে যে কৃষক যে তার ন্যায্য মূল্য পায় না। এখন এটা আসলে খুবই ডাইভার্স ফ্যাক্টর এখানে জড়িত। এটা দুই একটা কথার মাধ্যমে এটাকে কনক্লুশন করা খুবই ডিফিকাল্ট হবে। এখানে মধ্যস্বত্বভোগী আছে, আবার এই এগ্রিকালচার প্রডিউস যেগুলো পেরিশেবল 20 to 30% পোস্ট হারভেস্টে নষ্ট হয়, সব কিছু যোগ ফলে এখানে একটা বড় বিষয় চলে যায়। আবার বড় বড় যারা আড়তদার আছে তারাও অনেক মিলিয়ন মিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করে বড় ধরনের একটা রিস্ক নেয়, রিস্ক নিয়ে তার রিস্কের এগেনস্টে সে গেইনটাও বেশি করতে চায়। আবার আড়তদার থেকে যখন পাইকারি লেভেলে যাচ্ছে, পাইকারি থেকে আবার যখন খুচরা লেভেলে যাচ্ছে, এখানেও পেরিশেবলের কিছু স্পয়েলেজ হচ্ছে। তো এটা একটা মারাত্মক পেরিশেবল ছাড়াও তো ধরেন আপনার আমাদের জি একটা নজির আছে যে জি ধরেন কিছুদিন আগেও আপনার একটা বৃষ্টির মানে আমি যেটা আমরা সংবাদ আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে বৃষ্টির দোহাই দিয়ে আপনার এই যে আশুগঞ্জে প্রচুর কৃষক এখন মানে ধান নিয়ে আসছে, কিন্তু ধানের মানে দর এত কমে গেছে কিন্তু কৃষক তার উৎপাদন খরচের চেয়েও আপনার ধরেন 20% নিচে নেমে গেছে ধানের খবর। এটা এই যে মানে অনিরাপত্তা, অনিশ্চয়তা এবং যে তার যে একদম বিপর্যয়ের একটা মুখে পড়ে গেল কৃষক, এগুলো তো আসলে কোনোভাবে মানে মানে কৃষকের জন্য নিরাপদ নয় আসলে। এটা এটা আমি আমরা একটা বাজার দিতে পারি এক্স্যাক্টলি। এটা আসলে শুধু কৃষির বিষয় না, এটা সোশ্যাল কালচারাল গভর্নেন্স প্র্যাকটিসের বিষয়। এটা আমরা বিভিন্ন সেক্টরে দেখতে পারি, কিছু সুযোগ সন্ধানী লোকজন থেকে যায় এবং তারা বিভিন্নভাবে প্রিভিলেজ এটা নেয়। তো এগ্রিকালচার সেক্টরে সেম, বহু লোক আছে সে বসে আছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, 2 দিন বৃষ্টি তাকে সুযোগ তৈরি করে দিয়ে গেছে, সে সেই সুযোগটা গ্রহণ করেছে। কিন্তু সব সেক্টরেই যদি এই ধরনের প্র্যাকটিসটা আসে, একটা গুড গভর্নেন্সের প্র্যাকটিস আসে, তো এটা এগ্রিকালচার সেক্টরেও নিশ্চিত হবে। তবে আপনি যেটা বলছেন আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নিয়ে একটা বিশদ আলোচনার প্রয়োজন আছে। এই বাজার ব্যবস্থাপনা আর কৃষকের ন্যায্যপূর্ণ মূল্য পাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, এবং এটা ধরে ধরে নিটিগিটি পর্যায়ে না না, এটা আলোচনা করার এখানে দরকার আছে। ধরেন একটা মজার বিষয় হচ্ছে যে সেটা হলো যে ধরেন বগুড়ায় যে কৃষি পণ্যটা উৎপাদন হলো, কৃষক এখানে বিক্রি করছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে কৃষক বিক্রি করছেন 20 টাকা, সেটা ঢাকার কারওয়ান বাজারে এসে বিক্রি হচ্ছে, আড়তে বিক্রি হচ্ছে ধরেন এটা 30 টাকা। ঠিক আড়ত থেকে বের হয়ে আপনার এটা বিক্রি হচ্ছে 60 টাকায়। তা আমার আমাদের যে প্রান্তিক লেভেলের যে কৃষক উৎপাদনটা করলো, তাহলে সেই 20 টাকা বিক্রি করতেই তার জীবন ত্রাহিত্রাহী অবস্থা। কিন্তু দেখেন কয়েকটা হাত বদলের পরে যেই টাকাটা গেল, এইটা তো কৃষকের কাছে কোনোভাবেই পৌঁছলো না। তাহলে এই কৃষক বাঁচবে কি করে, সার্ভাইভটা করবে কি করে? এইখানে মইনুল ভাই একটা বিষয় আছে, এটা নিয়ে অনেক স্টাডি আছে, অনেক গবেষণা আছে কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে। তবে আমি এখানে একটা রিমার্ক করতে চাই, ওই যে 60 টাকা যে আমরা ধরছি, এটা সকালবেলা যখন অতি খুচরা লেভেলে বিক্রি করতেছে 60 টাকা কেজি, ওইটাকে ধরছি। ওই খুচরা বিক্রেতায় হয়তো সন্ধ্যার সময় ওই পণ্য 20 টাকা 30 টাকা কেজিতে বিক্রি করতেছে যখন তার কাস্টমার নাই। এটাকে আমরা অ্যাভারেজ করছি কিনা, লেটসে আমাদের বসুন্ধরা এলাকায় একজন 100 কেজি পটল কিনে নিয়ে গেছে কারওয়ান বাজার থেকে, সে সকালবেলা এটা 80 টাকা কেজি বিক্রি করতেছে। এই 100 কেজি কি সে 80 টাকা কেজি বিক্রি করতে পারছে? সেটা তো আমরা শিওর না। সে সন্ধ্যার সময় হয়তো কিছু পটল 50 টাকা 60 টাকা 70 টাকার কেজিতে বিক্রি করছে। না, এটার কোনো গবেষণা অবশ্য নাই আমার, আমি জানি না আছে কিনা। রাইট, না এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, গবেষণা আছে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে, এবং মার্কেটের এই যে ফ্ল্যাকচুয়েশন,
এটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর পর্যালোচনা হচ্ছে। তবে আমি যেটা মনে করি ভাই, হ্যাঁ অবশ্যই একটা সিন্ডিকেট সিস্টেম তো এখানে আছেই, সেটা অস্বীকার করার উপায় নাই। তবে এটা শুধু সিন্ডিকেট সিস্টেম না, এটা মাল্টি ডাইভার্স ফ্যাক্টর এখানে জড়িত। আচ্ছা, কৃষি ঋণ একটা বড় বিষয়। আমাদের প্রত্যেকটা কৃষক, মানে প্রত্যেকটা বলতে বেশিরভাগ কৃষকই আসলে কৃষি ঋণের উপর নির্ভরশীল। এইখানে একটা প্রান্তিক একটা বিষয় আপনাকে বলি, তথ্য, যে প্রান্তিক কৃষকদের একটি বড় অংশ আনুষ্ঠানিক ঋণের উপর নির্ভরশীল, ফলে কৃষি ঝুঁকি বাড়ে। সূত্র বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ প্রতিবেদন। স্বল্প সুদ কৃষি ঋণ ও ফসল বীমা একসাথে চালু করলে কৃষকের ঝুঁকিটা তো একটু বাড়েই নাকি? অবশ্যই। সেই বিষয়ে আপনার একটু মন্তব্য বলেন। না, কৃষি ঋণ তো অবশ্যই, যেটা আমরা মাঠ পর্যায়ে দেখে আসছি যে কৃষি ঋণের হিস্ট্রিটা খুব মানে সুখকর এটা বলবো না। এখানে কৃষক ঋণ নিয়েছে একটা পণ্য উৎপাদন করার জন্য, যারা ঋণ দিয়েছে এরা পণ্য হারভেস্টের আগে কৃষকের বাড়িতে উপস্থিত। তো সে টাকা পাবে কোথায়? সে তো ফল বিক্রি করে নাই, ফসল বিক্রি করে নাই, কিন্তু তার ইনস্টলমেন্টের ডেট চলে আসছে। তো সুতরাং তার প্রতি একটা প্রেশার চলে যায়। তো এইভাবে দেখা যায় যে সাইকেলের ভিতরে একটা পড়ে যায়, কৃষক ঋণের ভিতরেই থেকে যায়। এটা গভীরভাবে পর্যালোচনা করে কৃষকের একটা সফট লোনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। যে এটা ভালো বলছেন যে সফট লোনের একটা ব্যবস্থা। আরেকটা বিষয় আপনার সাথে আসি, তারপর ওনার কাছে যাব, সেটা হচ্ছে নারী কৃষকের নিরাপত্তা। আমি একটা তথ্য দিই, বাংলাদেশে কৃষিকাজে নারীর অংশগ্রহণ ক্রমবর্ধমান হলেও নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণের বৈষম্য রয়েছে। এটা ফাও এবং জেন্ডার ইন এগ্রিকালচার বিবিএস লেবার ফোর্স সার্ভে আছে একটা, ওইটা থেকে বললাম। নারী কৃষকদের জন্য আলাদা নিরাপত্তা নীতি ও স্বাস্থ্যসেবা কি আসলেই প্রয়োজন মনে করেন? ডেফিনেটলি, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক পিপি ডিস্ট্রিবিউট করছি কৃষকদের মাঝে, হ্যাঁ, সে যাতে বুট, তারপরে গ্লাভস, পোশাক পরে কীটনাশক দেয়। আমরা উইমেনদের জন্য খুঁজেছি, উইমেনদের জন্য স্পেশাল কোনো কিছু নাই। ওই পুরুষের যেটা হয়েছে ওইটাই তারপরে উইমেনকে আমরা দিয়েছি, উইমেন ওইটাই। এই জায়গাটা একটা ইগনোরেন্স আছে ডেফিনেটলি। এবং আপনি একটা পয়েন্ট যেটা বললেন, এই যে নারী কৃষকের ক্রমবর্ধমান যে রেট বাংলাদেশ, এটা খুবই সিগনিফিকেন্ট। এবং অংশগ্রহণ, নারীর জি জি, এবং কৃষিতে নারীর অংশগ্রহণ, রাইট, তাকে যথাযথ স্পেস আমরা এখন পর্যন্ত কৃষি পর্যায়ে দিতে পারতেছি না, এবং নারীরা কৃষি পর্যায়ে যথেষ্ট ভূমিকা রাখতেছে, এবং আমরা মনে করি সামনে আরো অনেক প্রভাবশালী ভূমিকা রাখবে নারীরা কৃষি পর্যায়ে।